আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী ভাই এবং বোনেরা। সর্বশেষে বাংলাদেশ গ্যাজেট থেকে প্রকাশিত নতুন যে স্মারকলিপি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ থেকে প্রকাশিত নতুন নবম পে স্কেল নিয়ে নতুন একটি স্মারকলিপি যারা জমা দিয়েছে সেই স্মারকলিপি সম্পর্কিত যে সর্বশেষ আপডেট সেটা জানানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সেই সাথে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং সকল আপডেট সবার আগে আপনি আপনার মোবাইলে নোটিফিকেশন পেতে চান, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে অল বাটনে ক্লিক করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আজ বুধবার 4ই মার্চ 2026। তো স্মারকলিপিতে কি উল্লেখ করা হয়েছে এবং এই যে স্মারকলিপি বলা হচ্ছে 2 দিন ধরে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ আরও অন্যান্য 6টি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর কার্যালয়ে যে স্মারকলিপি প্রদান করা হয়েছে সেই স্মারকলিপির বিস্তারিত আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো চলুন। দেখতে পাচ্ছেন দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষিতে দ্রুত নতুন জাতীয় পে স্কেল ঘোষণা ও গ্যাজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, কেন্দ্রীয় আহ্বায়ক যে কমিটি রয়েছে তারা। তো এটা গত 2 মার্চ সোমবার দুপুরে সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলামের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে এই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে তুলে ধরা মূল সংকটসমূহ যদি আমরা দেখি, তো স্মারকলিপিতে আসলে মেইন যে বিষয়গুলো সেগুলো কি আলোচনা করা হয়েছে। তো আপনারা হয়তো অনেকে এখনও স্মারকলিপিটা দেখেন নাই। এই যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে আমরা যে আলোচনা করছি সেগুলো। স্মারকলিপিতে সরকারি কর্মচারীদের বর্তমান দুরবস্থা চিত্র তুলে ধরা হয়েছে। প্রথমত দীর্ঘ সময়ের যে ব্যবধান, সর্বশেষ 2015 সালের জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর প্রায় 1 দশক 11 বছর পার হয়ে গেলেও নতুন কোনো বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। 2 নম্বরে বলা হয়েছে আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। গত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, বাসা ভাড়া, চিকিৎসা এবং সন্তানদের শিক্ষা ব্যয় কয়েক গুণে বৃদ্ধি পেয়েছে। ফলে স্থির বেতনে সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, যেখানে প্রতি 5 বছর পর কিন্তু নতুন পে স্কেল বাস্তবায়ন হওয়ার কথা, কিন্তু সেখানে প্রায় 11 বছর যাবৎ কোনো ধরনের নতুন পে স্কেল বাস্তবায়িত হয় নাই। তো তারা এরপরে বলেছে বেতন যে বৈষম্য, বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য দূর করার উপর বিশেষ জোর দেওয়ার দাবি তারা করেছে। এবং প্রধান দাবিগুলো কি ছিল সেটা যদি আমরা দেখি, প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর নিকট মূলত 3টি প্রধান দাবি উত্থাপন করেছেন। প্রথমত বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে অবিলম্বে নতুন জাতীয় পে স্কেল ঘোষণা ও গ্যাজেট প্রকাশ করতে হবে। 2 নম্বর বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য নিরসন করে একটি বৈষম্যহীন কাঠামো তৈরি করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য কল্যাণমূলক আর্থিক সুবিধা বৃদ্ধি করতে হবে। আহ্বায়ক আব্দুল মালেক বলেন, 1 দশক আগের বেতন কাঠামো দিয়ে বর্তমান সময়ে জীবন ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। আমরা আশা করি প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ দ্রুতই নতুন পে স্কেলের সুসংবাদ পাওয়া যাবে। উল্লেখ্য 2015 সালের পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবী বর্তমানে বেতন ভাতা পাচ্ছেন, তবে প্রতি বছর 5% হারে ইনক্রিমেন্ট পেলেও উচ্চ মূল্যস্ফীতির কারণে তার জীবনযাত্রার মান ধরে রাখতে পর্যাপ্ত নয় বলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন। স্মারকলিপি কেন দেওয়া হয়েছে আমরা যদি একটু বিস্তারিত জেনে নিই, স্মারকলিপি দেওয়ার অর্থটা কী আসলে, বা স্মারকলিপি কেন দেওয়া হয়। তো সহজ কথায় স্মারকলিপি বা মেমোরেন্ডাম হলো কোনো বিশেষ দাবি, সমস্যা বা প্রস্তাব লিখিতভাবে যথাযথ কর্তৃপক্ষের নিকট পেশ করা, যেমন প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক বা বিভাগীয় প্রধান। এটি মূলত একটি আনুষ্ঠানিক আবেদন যা কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আহ্বান করা হয়। তো স্মারকলিপি কেন দেওয়া হয় তার প্রধান কারণগুলো নিচে দেওয়া হলো। দাবি উত্থাপন আমরা দেখেছি, দৃষ্টি আকর্ষণ করার জন্য, প্রতিবাদ লিপি হিসেবে। তো এই সব কারণে কিন্তু স্মারকলিপিটা দেওয়া হয়। অনেকেই আপনারা ভুল বা বিভ্রান্ত হবেন না যে স্মারকলিপি মানেই গ্যাজেট প্রকাশ বা এই ধরনের কোনো কিছুই না। স্মারকলিপি মানে হচ্ছে তাদের কাছে আবারও নতুন করে আবেদনটা জানানো যে আমরা স্মারকলিপি দিচ্ছি, আপনি আবারও এটা বিবেচনায় নেন। যেহেতু এর আগে একটা পূর্ণ কমিটি বাস্তবায়ন করে গেছে অন্তর্বর্তীকালীন সরকার, তো আমরা আশা করি খুব দ্রুত যে নতুন পে স্কেল সেটা বাস্তবায়ন হোক এবং সরকারের নেতিবাচক দৃষ্টিকোণ থেকে এটা বের হয়ে আসুক এবং এটা ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গির দিক থেকে সরকার খুব দ্রুত এটাকে বাস্তবায়ন করুক এবং নতুন পে স্কেল বাস্তবায়ন হতে হবে ইনশাআল্লাহ। খুব
খুব দ্রুতই বাস্তবায়ন হবে এই আশা ব্যক্ত করে শেষ করছি আজকের ভিডিওটি। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।